নমস্কার। এখন আবার একটা ভিডিও নিয়ে এসেছি, তবে এই ভিডিওটা ট্রান্সফার মার্কেট, ইস্ট বেঙ্গল এই সমস্ত নিয়েই। তবে অনেকে যারা বলেন যে আমি নাকি এর তার ভিডিও দেখে তারপর ভিডিও করি, তাদেরকে বলি যে দেখুন, সাংবাদিক হিসেবে 18-19 বছরের একটা অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি স্পোর্টস রিপোর্টার নই, তবে আমার বহু স্পোর্টস রিপোর্টার বন্ধু রয়েছে, তাদের কাছ থেকে আমি বেশ কিছু খবর পাই। তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে আমি কোনো আপডেট দেওয়া বা খবর জানানোর জন্য কিন্তু আসি না। মূলত আমি আসি যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে বিশ্লেষণ করার জন্যই আসা, ফুটবল রিলেটেড খবরের। এবং পাশাপাশি যদি তার মধ্যেও আমার কাছে কিছু এক্সক্লুসিভ খবর থাকে, ব্রেকিং নিউজ থাকে, সেটাও তার সঙ্গে দিয়ে দেওয়া। তো যারা সকাল থেকে আমার চ্যানেলটা দেখেছেন তারা দেখেছেন দুটো বিশ্বকাপ নিয়ে ভিডিও দিয়েছি। আমি বিশ্বকাপ নিয়ে ভিডিও মাঝে মধ্যেই দিয়ে থাকি, তবে সেগুলো অন্য কোনো চ্যানেলে ওই রকম ভাবেই লিখেছে কিনা আমি জানি না। তারা মেলান যারা বসে বসে তারা মিলিয়ে নেবেন। যাই হোক, এখনকার ভিডিওটা ট্রান্সফার মার্কেট কি কোথায় যাচ্ছে সেই সমস্ত রিলেটেড ভিডিও। তো চলুন, অনেক বকা হয়েছে, ভিডিওটা শুরু করি নাকি? হ্যালো, কি বলছেন? করবো তো? থ্যাংক ইউ। তো প্রথমে যেটা আসবো যে এফসি গোয়াতে সাইন করিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদের একজন ফরেনার, রিয়াল মাদ্রিদে খেলা একজন ফরেনার, রাদার বলা যেতে পারে 28 বছর বয়সী, 1998 সালে জন্ম। বাবা, 5 ফুট 8 ইঞ্চি লম্বা অ্যাটাকিং মিডফিল্ডার। গত সিজনে যাকে আমরা দেখেছি কেরালা ব্লাস্টার্স এর হয়ে খেলতে, তো এই হেন প্লেয়ারকে এফসি গোয়া সাইন করিয়ে নিয়েছে বলে জানা যাচ্ছে। ও, প্লেয়ারটার নামই বলা হয়নি, ফ্রান্সিসকো আবালো তাকে এফসি গোয়া সাইন করিয়েছে। দেখুন, এফসি গোয়ারও এবার ঘর ভাঙছে, অনেকেই চলে যাচ্ছেন ইধার উধার। ইনফ্যাক্ট তাদের কোচই ছেড়ে দিয়েছেন, তো সেই কারণে এফসি গোয়াও নতুন কোচ হয়তো গৌরমাঙ্গি সিং হবেন, যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। তবে প্লেয়ার সাইনিং তারা কিন্তু চালু রেখেছে। ফ্রান্সিসকো আবালো, রিয়াল মাদ্রিদে খেলা এই প্লেয়ারটিকে তারা সাইন করিয়েছে। রিয়াল মাদ্রিদের ইউথ ক্যারিয়ার শুরু করেছিলেন ফ্রান্সিসকো আবালো। 2016-17 খেলেছেন, 2009-11 রিয়াল মাদ্রিদে খেলেছেন। রিয়াল মাদ্রিদে বি টিমে খেলেছেন 2016 থেকে 2020 পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছেন, কিন্তু তখন কোনো গোল করতে পারেননি। 17 থেকে 21 মধ্যে খেলে কোনো গোল করতে পারেননি। যথেষ্ট ভালো প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডার, এফসি গোয়াতে সাইন করেছে। নিঃসন্দেহে এফসি গোয়ার জন্য এটা ভালো। এবং গত আইএসএল এ 6টা ম্যাচ খেলে 2টো গোল, 2টো অ্যাসিস্ট ছিল, একটা ইয়েলো কার্ড দেখেছিল। এবং আমার যতদূর মনে পড়ছে যে আইএসএল এর কতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পরে, বোধহয় 4-5টা ম্যাচ হয়ে যাওয়ার পরে এই ফ্রান্সিসকো আবালো তিনি কেরালা ব্লাস্টার্সে জয়েন করেছিলেন। নট ব্যাড, ইজ আ গুড পোটেনশিয়াল হি হ্যাজ। তো আমার মনে হয় এফসি গোয়ার সেটাতে ভালোই হবে। এর পাশাপাশি যদি আসি ইস্ট বেঙ্গলের খবরের দিকে, দেখুন, ইস্ট বেঙ্গল একজন বিদেশির সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই ইস্ট বেঙ্গলের সঙ্গে ইস্ট বেঙ্গল মানে এই প্লেয়ারটির সঙ্গে কত টাকার অফার করছে, বা কোন দেশ থেকে নিয়ে আসছে, কি বা তার নাম, কোন পজিশনের প্লেয়ার, কোনোটাই এখনো পর্যন্ত বেরোতে দেওয়া হচ্ছে না। খুবই সন্তর্পণে এই বিদেশির সঙ্গে কথাবার্তা এগোচ্ছে বলে জানা যাচ্ছে। কথাবার্তাটা কি অনেক দূর হয়েছে, কিন্তু কে সে, কোন দেশের ফুটবলার, সেটা কিন্তু এখনো জানা যায়নি। whenever I get the information definitely I will share with you. তো দেখা যাক কে হয়। আমার যতদূর মনে হয় ফরেন কোনো স্ট্রাইকারই হবেন। তবে শুধুমাত্র এই মানে কি বলবো, ইনটিউশন বা এইভাবে তো ঢিল ছোড়া ঠিক নয়। তবু বলবো যে আরো কিছুদিন অপেক্ষা করি। আমার মনে হয় বেরিয়ে আসবে নামটা কে। আর ডিল যদি ডান হয়ে যায় তাহলে তো বেরিয়েই আসবে, সেটা আর অপেক্ষা রাখবে না। এর মধ্যে আর একটা বিষয় বলি, শৈশবুদের কথা বলছিলাম, ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি সাইন করে দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলছিলেন, ভাই কি বলছো, এত তাড়াতাড়ি এখনো তো সাইনই করেননি হাবাস। না, হাবাস কিন্তু সাইন করে দিয়েছে। যেমন মোহনবাগানে প্যারিজিওটিস দেলম প্যারিস তিনি কনফার্ম হয়ে গিয়েছেন, তেমনই কিন্তু আন্তোনিও লোপেজ হাবাস যেমন মোহনবাগানে প্যানাজিওটিস দেলম প্যারিস কনফার্ম হয়ে গিয়েছেন, পাশাপাশি ইস্ট বেঙ্গলে আন্তোনিও লোপেজ হাবাস তিনিও কিন্তু সাইন করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। খুব দ্রুত হয়তো তিনি চলে আসবেন ভারতে, প্র্যাকটিসটাও শুরু করে দেবেন, কারণ আর বেশি সময় নেই। ডুরান্ড কাপ শুরু হবে, প্রিসিজন করতে হবে, প্রিসিজন টুর্নামেন্ট ডুরান্ড কাপ। স্টিল ডুরান্ড কাপ নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল যথেষ্ট
সিনসিয়ারলি ভাবছে, যেমনটা ভেবে থাকে, যাতে প্র্যাকটিসটা ভালো হয়, প্রিসিজনটা ভালো হয়। খুব বেশি দূর যেতে হবে এমনটা নয়, কিন্তু যাতে ওই এএফসি খেলতে যাওয়ার আগে একটা ভালো প্র্যাকটিস পায় টিমটা, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। তো এবার দেখা যাক যে কি হয়। ইস্ট বেঙ্গল এই বিদেশিকে আহ, কবে নিয়ে আসতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। এবং আপনাদের আগেই জানিয়েছি যে আর্জেন্টাইন স্ট্রাইকার ইনজো লোপেজ, তার সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে বলে শোনা গিয়েছে প্রাথমিকভাবে। এটা আগেই আমি জানিয়েছি, এখন অনেকেই দিচ্ছে দেখেছি। জানি না সেটা, যারা বলছেন যে আমি নাকি অন্যদের দেখে ভিডিও করি, তারা অবশ্য খবরটা আমার থেকে বেটার রাখবেন। সো দেখা যাক এই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল আনতে পারেন কিনা। তবে আমি সেদিনকেও বলেছি যে এই এনজো লোপেজ প্লেয়ারটি কিন্তু বিরাট মাপের, এমনটা ভাবলে ভুল করা হবে। তাই এক্সপেকটেশন প্রচুর রাখলে মুশকিল আছে, এটাই আমি বলবো। আর দেখা যাক কোন কোন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে। আজকে এই পর্যন্তই বলা যেতে পারে। অ্যাজ সাচ বিরাট কিছু আপডেট নেই, ছোট আপডেটই দেওয়ার ছিল, তাই আসা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যেমনটা আপনারা করে থাকেন। সাবস্ক্রাইব করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন। থ্যাংক ইউ।